কামাহাটি বিধায়ক মদন মিত্র বিষয়ে অর্জুন সিংকে কটাক্ষ করে তোপ দেগেছেন। তারই পাল্টা অর্জুন সিং বলেন, ও একটা মদখোর মাতাল, ওর কথার কোনো গুরুত্ব নেই। ও সকালে এক রকম কথা বলে, বিকেল এক রকম কথা বলে। ও একটা নাটকবাজ, বাকি কথা বলে মুখ খারাপ করতে চাই না, অন্যের কান খারাপ করতে চাই না। মদন মিত্রকে এবার উনার কাউন্সিলরাই ধরে চড় থাপ্পড় মার। আরেকজন সন্তু নামে একটি সাধারণ পাবলিক সেখানে ডাক্তার দেখাতে। দাদা, এই ৫ পাতার মোড়ে ভোর সন্ধ্যাবেলা গুলিবিদ্ধ আপনার দলেরই কর্মী, আপনার সরকার, আপনাদের পুলিশ, তার মধ্যে ঘটনা ঘটছে, কি বলবেন? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং প্রশাসনের পক্ষেও খুবই দুঃখের। সরকার আমাদের মানে এই নয় যে অন্য দলের ছেলে গুলি খেলে কিছু এসে যায় না, যে কোনো ছেলেই গুলি খেলে, আমাদের হোক আর অন্য দলের হোক, তার নৈতিক দায়িত্ব আমাদের। কিন্তু পাড়ায় পাড়ায় তো আর গলিতে গলিতে পুলিশ থাকতে পারে না। ঘটনাটা ঘটে গেছে। এই বিকাশ, এই 29 নম্বর ওয়ার্ডটা, এর আগে পরপর ঘটনা ঘটেছে। একটা সোমেন বলে ছেলেও মারা হয়েছে। সেদিন কয়েক হাজার লোক ছিল। কোভিডের মধ্যে আমি এসেছিলাম, যখন কেউ কাউকে ছুঁতো না, ছুঁলে ছোঁয়াচ্ছে হবে। কিন্তু 29 নম্বর ওয়ার্ডের সেই ক্যারেক্টারটা বদলালো না। প্রথম হচ্ছে, যে ছেলেটি বিকাশ হয়েছে এর বিরুদ্ধে আমি এমএলএ হিসেবে আমার কোনো অভিযোগ নেই। বিকাশ একজন রাজনৈতিক কর্মী, তৃণমূলের সঙ্গে আছে। অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে, এবং যারা করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে, তাদের বাড়িতে মদ রয়েছে, সাট্টা রয়েছে। আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো, যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে। এটা কারা, এখানকার সব মানুষ জানে, সবাই সব জানে। দলের কর্মী এরা। আমি কারোর কোনো কথা বলবো না, এটা পুলিশের ব্যাপার। খালি আমি কাউন্সিলরকে বলবো যে আজকে যদি আমি মদন মিত্র এখানে দাঁড়িয়ে বলি আমি ভয় পাচ্ছি, তো সারা পৃথিবী, ভারতবর্ষ দেখে বলবে কোন রাজত্বে আমরা যাব। এখানে যাদের বাড়ি তারা আসবে না। তেমনি কাউন্সিলরকে বলবো যে তুমি দেখো এখানে যাতে সাট্টা জুয়া বন্ধ হয়। দরকার হলে সাট্টা জুয়ার থেকে তুমি সামনে নিজে হাত দেবে না, দরকার হলে মিছিল নিয়ে যাব, আমি সঙ্গে থাকবো। আমরা পুলিশকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় আছে। কাউন্সিলর যেটা বলছে যে তিনি সিএম কে জানাবেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন, যেটা অন্য কাউকে বলতে পারবেন না, তার প্রাণের কি আছে। দেখুন, আমি এই ব্যাপারে বলবো না, এটা এখানকার মানুষ। আপনারা কি বলছেন? তো এখানে তো আমার এসব নিয়ে মন্তব্য করা উচিত নয়। সিএম সবার জন্য রয়েছেন, সবাই সিএমকে বলতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু আমি খালি একটা কথা বলবো, আমি যদি এলাকার এমএলএ হই আর এমএলএ হয়ে বলি এখানে কোনো অনুশাসন নেই, এখানে চারিদিকে ত্রাস সন্ত্রাস গুলি চলছে, তাহলে আমি কেন এমএলএ? তাহলে আমি পদত্যাগ করে দিই, আমার ছেড়ে দেওয়া উচিত। আমি আজকে রাত্রে দৌড়ে এসেছি কেন? তার কারণ বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে 24 ঘন্টা হয়ে গেছে, কোনো নেতা আসেনি। সবসময় তো সব জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছতে পারবেন না, সব জায়গায় চিফ মিনিস্টার যেমন যাবে না, এমএলএ কি করে যাবে? আমি কলকাতার বাইরে, সৌগত রায় বাইরে। সো ন্যাচারালি আমি খবর পেয়েছি আজকে যখন খেলা চলছে, তখন আমি ঢুকেছি কলকাতায়, ঢুকে টিভি দেখেছি, দেখে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে চলে এসেছি। এছাড়া আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দ, স্থানীয় কর্মীবৃন্দ, তারাও তো নেতা, তাদের তো দায়িত্ব আছে। তারা তো কাল রাত্রির থেকে লড়াই করছে, নিয়ে গেছে ওকে। আমি আরেকটা কথা বলি, যে সমস্ত জায়গায় ভোটের কাজ আরম্ভ হয়েছে, এই 29 নম্বরে কোনো ভোটের কাজ আরম্ভ হয় নিয়ে ঝামেলা, যেটা বলছে কাউন্সিলরও বলেছেন যে টেক্সট পেপার বই এসছে, সে টেক্সট পেপার ক্ষমতা কার হাতে থাকবে সেই নিয়ে ঝামেলা।
টেক্সম্যাকোর ক্ষমতা টেক্সম্যাকোর হাতে থাকবে। বাজে কথা, একদম বাজে কথা। টেক্সম্যাকোর ক্ষমতা, টেক্সম্যাকোর যারা ম্যানেজমেন্ট, এখানে জওহরলাল নেহেরু এসেছিলেন, এটা কেকে বিড়লার ফ্যাক্টরি। যদি টেক্সম্যাকো বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। কিন্তু এই টেক্সম্যাকোকে ঘিরে নানা রকম নোংরামি করে টেক্সম্যাকো, আমি বলেছি টেক্সম্যাকোর অফিসারদের, তারা অত্যন্ত ভদ্র, করতে চান না। তা অফিসারদের থ্রেট করা, মারবো, ধরবো, বাইরে, সেটা ওরা জিজ্ঞেস করুন। কাদের? চোরা নাচনে ধর্মের কাহিনী মদন মিত্র কালকে ঘটনাস্থলে গিয়ে বলা কিন্তু ডাক্তার জানতে পারেন কী কারণে বললেন? কী কারণে বললেন সে তো মদন মিত্র বলতে পারবেন, কিন্তু মদন মিত্র কবে কি বলেন, নিজের কথায় কোনো স্ট্যান্ড থাকে না ওনার। উনি সকালবেলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন, অভিষেকের বিরুদ্ধে বলেন, দুপুরবেলা মুছ লিখে দেন। উনি একটা সময় প্রায় আমার মনে হচ্ছে 3-4 মাস আগেই বলেছিলেন কি ওনার প্রাণহানি আশঙ্কা তৃণমূলের লোকেদের, যে তৃণমূলের সরকারের একজন কখনো মন্ত্রী ছিলেন, এখন এমএলএ আছেন, মদন মিত্র বলেছিলেন না আপনার জয়ন্ত যখন অ্যারেস্ট হয়েছিল তখন। তো মদন মিত্র কবে মদ খাওয়া মাতলামি করা কথা বলেন সেটা উনি নিজেই জানেন। এখন ওনার কাউন্সিলর সরাসরি অভিযোগ করছে কি ও খুন হয়ে যেতে পারে, আশঙ্কা করছে। কাউন্সিলরের খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করার পরেও মদন মিত্র বলছে এটা তার বলা উচিত হয়নি, যে দলকে। আরে উনি তো নিজেই এই কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন, সৌগত রায় বলেছিলেন, তো অন্য লোকের বলেনি, আপনাদের চ্যানেলে বলেছেন উনি, আপনাদের মিডিয়াতে, বড় বড় মিডিয়ার সামনে উনি বলেছেন এই কথাটা। তো উনার কথা, এই দুজনের কথা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি না। থাকলেও আমার কথা উনি নাকি ডান্ডা মারবেন, উনি একবার আমার কবজি কাটার জন্য বলেছিলেন। পরের দিনই ওখানে গিয়ে আমি চায় খেয়ে এসেছিলাম, ওনার যেখানে বসে উনি কবজি কাটেন লোকের, কবজি তো কাটেন না, পকেট কাটেন। উনি কবজি কাটাটা ওনার ক্ষমতা নেই। উনি একটা সময় ছিল কামারহাটিকে আমরা ভাবতাম, কামারহাটিতে ওই জেহাদি গুন্ডারা থাকে, ক্রিমিনালরা থাকে, তারা লুটপাট করে, তারা তোলাবাজি করে, আজকে একটাও হিন্দু বাড়ি বাঁচেনি, সব প্রায় দখল হয়ে গেছে। এখন বিটি রোডে ওপারে যেখানে বৌদ্ধিষ্ট বাঙালিরা থাকে সেটাকে উনি নষ্ট করে দিয়েছেন। সিপিএম যতই খারাপ ছিল কিন্তু মানুষকে কথা বলার ওখানে সুযোগ ছিল, আজকে তো সেই সুযোগটা উনি করেননি। উনি ছেড়ে দিন, ওনার কাউন্সিলাররা ওনাকে পেটাবে, ঘাবড়াবার কিছু নেই। আপনি সময় আসতে দিন, চড় থাপড় মারবে ওই কাউন্সিলাররা ওনাকে। অর্জুন সিং এখানে ঢোকাতে চেষ্টা করলে তাকে সেখান থেকে আমার ঢোকার, আমার জন্য তো সারা ভারতবর্ষ আছে, আমার ওনার ওই কামারহাটিয়া বেলঘরিয়া ঢোকার উনি কেন, ওনার 7 জন্ম নিলে আমার আটকাতে পারবেন না। অর্জুন সিংকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি রোজ পুলিশ লেলিয়ে দিচ্ছেন, তাও আমাকে আটকাতে পারছেন না। উনি কে হরিদাস পাল, উনি আমাকে আটকে দেবেন? এখন ছোবড়া না ছিবড়ে হয়ে যাবে। আর ছাড়ুন ওই সব কথা, ওই ভালো ভালো শব্দ উনি বলতে পারেন, ও বলুন, ওতে কিচ্ছু যায় আসে না। উনি নিজের জায়গাটা সামাল দিন, নিজের দলটাকে সামাল দিন, নিজের ছেলে, নিজের দলের লোককে সামাল দিন, ওসব ছাড়ুন। যাবেন কামারহাটিতে? আমি কামারহাটিতে ঘটনা আসলে আমার কোনো লোকের ঘটনা হলে তাহলে আমি যেতাম, আমি কেন যাব? তৃণমূল লড়ছে, আমি গেলে তৃণমূলের লড়াই বন্ধ হবে? আমি তো চাই তৃণমূল লড়ুক। কি বলছেন আপনি? উনি বলেছেন আপনার জামাটা সাদা, ভিতরটা কালো। সে তো সবাই বলে, তাতে কি যা আছে? আমি সাদা জামার ভিতরে কালো, কালো ভিতরে সাদা, আমি যা আছি সামনেই আছি। আমি ওর মতন নাটকও করি না, আমি ওর মতন আর কি বলবো, ড্যাশ ছেড়ে দিন বললে আমারও মুখ খারাপ হয়, যে শুনবে তার কান খারাপ হবে।